আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরা খুব ভালো আছি। আজকের এই কেকটা বানানো হয়েছিল আমার বাবুর বাবার জন্মদিনের জন্য। চলুন তাহলে বিসমিল্লাহ বলে শুরু করা যাক। কেকটা ছিল এক্সট্রা ওভারলোড চকলেট কেক, তাই কেকটাকে আরও বেশি ইয়াম্মি করার জন্য কেকের ক্রিমের সাথে এক্সট্রা গ্রেট করা চকলেট দিয়ে বিট করে নিয়েছিলাম, যাতে কেকটা খেতে আরও অনেক বেশি ইয়াম্মি হয়। তারপর কেকের স্লাইসের ওপর চকলেট ক্রিম, চকলেট গানাশ এবং অনেকগুলো এক্সট্রা গ্রেট করা চকলেট দিয়ে দিয়েছিলাম। তারপর কেকের আরেকটা লেয়ার দিয়ে তার উপর চকলেট সিরাপ, চকলেট গানাশ, গ্রেট করা চকলেট দিয়ে আবার সুন্দর করে পুরো কেকটাকে কাভার করে নিয়েছিলাম। পুরো কেকটাকে চকলেট ক্রিম দিয়ে কাভার করার পর কেকটাকে চকলেট গানাশ দিয়ে পুরোটা কোট করে নিলাম। তারপর কয়েক ঘন্টার জন্য ফ্রিজে সেট করতে রেখে দিলাম। এই ফাঁকে আমি কিছু চকলেট টপার বানিয়ে নিলাম, যাতে কেকটাকে সুন্দর করে ডেকোরেশন করা যায়। চকলেট টপারগুলো দিয়ে সুন্দর করে কেকটাকে ডেকোরেশন করে নিলাম এবং কেকটা যেন দেখতে আরও বেশি সুন্দর লাগে তাই কিছু সুগার বল এবং গোল্ডেন ডাস্ট ব্যবহার করে নিলাম। তারপর সুন্দর করে কেক বোর্ডে শুভ জন্মদিন বল্টুর বাবা লিখে দিয়েছিলাম। এই ছিল কেকটার লুক। কেমন লাগলো আপনাদের কাছে জানাবেন কিন্তু। আর আপনারাও কিন্তু আপনাদের প্রিয়জনের জন্মদিনে এমন একটা কেক ডেকোরেশন করে তাদের উপহার দিতে পারেন, খুব খুশি হবে। কেকটা দেখতে যতটা না ভালো ছিল, খেতে কিন্তু তার থেকেও অনেক বেশি আমি ছিল। আলহামদুলিল্লাহ। এই কেকটার পাশাপাশি আরও একটা কেক বানিয়েছিলাম। কেমন হয়েছে দুইটা কেক একসাথে আপনারা জানাবেন। সবাই সবার প্রিয়জন এবং কাছের মানুষগুলো নিয়ে অনেক অনেক ভালো থাকবেন। আমার জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।